হ্যালো, আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ করার সুযোগ পেয়েছি অ্যাকচুয়ালি, কারণ ব্লগ করার মতো টপিক পেয়েছি। ওকে, ফার্স্ট অফ অল তোমাদেরকে এটা দেখিয়ে দিই। দেখো, এই পিকচারটা আমি আমার মানে বেডের ব্যাকে লাগাবো বলে অনেক দিন ধরে আমার ইচ্ছা যে আমাদের বিয়ের একটা এরকম ফটো ব্যাকে থাকবে। তো ফাইনালি কিছুদিন আগে এটার একটা আর কি ল্যামিনেশন করিয়ে এটা এখানে লাগানো হলো। আর ফ্রেমটা যেটা দেখতে পাচ্ছ ওটা আমার ভাইরা বিয়েতে গিফট করেছিল, ওটা একটা অন্য ফটো ছিল, তো সেটা আর কি বার করে ওটা আমরা এখানে সেপারেটলি লাগিয়ে এটা আমরা এখন ফটোটা লাগিয়েছি। আর এই যে এখন দেখতে পাচ্ছ আমরা এখন সবাই মিলে প্রিপেয়ার হচ্ছি একটা ট্রিপের জন্য। আবার জেনারেলি আমি ট্রিপেতেই বড় ব্লগগুলো করি, তো লাগেজ সমস্ত কিছু আমাদের নিচে চলে গেছে। আর এই ট্রিপটা আমার কাছে বিশাল এক্সাইটিং, কারণ মানে এই ফার্স্ট আমাদের বলতে পারো দুটো ফ্যামিলির প্রায় মানে ম্যাক্সিমাম মেম্বার্স আমরা একসাথে এই ট্রিপটাতে যাচ্ছি। এবার কে কে যাচ্ছে না যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে ডেফিনেটলি স্টেশনে পৌঁছে ভিডিও করব। তো এখন আমরা এই মধ্যমগ্রাম থেকে লোকাল ট্রেন করে শিয়ালদা যাব, তো ওখানে এবার সবাই মিলে মিট করবো। এবার সবাই মানে কারা সেটা তোমাদের ডেফিনেটলি দেখাবো। তো মানে আমি জাস্ট এক্সপ্লেন করতে পারছি না আমি কতটা এক্সাইটেড। লাগেজ সব আমাদের এখন নিচে চলে গেছে, বিকজ প্রচুর লাগেজ হয়েছে এতজন লোক বলে। তো এখনও সাউন্ড ক্লাস করাচ্ছে, ওর 9টায় ক্লাস শেষ হবে, তারপরে আমরা একদম 9:10 ডট বেরোবো। তাই ও তোমাদের সাথে মানে ও এখন ভিডিওতে আসতে পারছে না, তো আমি একাই করছি। তো চলো তোমাদেরকে এখন কোথায় যাচ্ছে না যাচ্ছে এখনও কিছু বলবো না, আগে স্টেশনে পৌঁছোই, ট্রেনটা দেখাই, তারপর বলে দেবো। এখন এই লাস্ট মোমেন্ট প্রিপারেশন চলছে, আমার সব নেওয়া হয়ে গেছে। তো আমি আজকে ড্রেস কোড দিয়েছি, সবাইকে হোয়াইট করতে হবে, মানে বটম যা কিছু হোক ওটা প্রবলেম না, যে কোনো কালারের, বাট অ্যাটলিস্ট টপটা সবাইকে হোয়াইট করতে হবে, এটা আমার রিকোয়েস্ট ছিল। তো এই যে মামুনি দেখো আমরা সবাই হোয়াইট করেছি। আর বাকি মেম্বারদের সাথে তোমাদেরকে এই স্টেশনে গিয়ে দেখা করাচ্ছি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো আমরা এখন স্টেশনে এসে গেছি। এই যে আমাদের বাকি মেম্বার্সরা দেখতে পাচ্ছ কারা যাচ্ছে, বুয়া যাচ্ছে, বিহু যাচ্ছে, মামুনি যাচ্ছে, দুই মামাও যাচ্ছে, আর এক মামা কই আপনাকে দেখতে পাচ্ছি, যাই হোক। আর এই তো যাচ্ছি, আর বাকি মেম্বারসদেরকে দিদুনও যাচ্ছে, যেটা সব থেকে বড় সারপ্রাইজ। আর বাকি মেম্বারসদেরকে শিয়ালদা স্টেশনে গিয়ে তোমাদেরকে দেখো, ঠিক আছে? তাহলে এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, একটু করে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। জানি না আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি, মোটামুটি যে যেরকমভাবে পেরেছি উঠেছি। তো এখন আমরা শিয়ালদা স্টেশন যাচ্ছি, ওখান থেকে আমাদের রাতের 11:20 যে ট্রেনটা আমরা ধরি, পদাতিক এক্সপ্রেস রয়েছে আমাদের ট্রেন। তো আমরা যাচ্ছি হচ্ছে সিকিম, পুরো ফ্যামিলি ট্রিপ। তোমাদেরকে শিয়ালদা স্টেশনে এলে সব কিছু দেখাচ্ছি। মারা শিয়ালদা স্টেশনে মিট করবে ডাইরেক্টলি, কারণ আমার বাড়ি শিয়ালদার কাছে। তো এই আর এই যে আমি আর শাওন একসাথে উঠে গেছি, বাবু বসে আছেন এক গাদা আমাদের লাগেজ নিয়ে, দেখতে পাচ্ছ। তো আমরা এখন ট্রেনে উঠেছি। বেসিক্যালি এখন আমরা মধ্যমগ্রাম থেকে শিয়ালদা যাচ্ছি, ওখান থেকে আমাদের রাতের ট্রেন। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা ওখানে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। শিয়ালদা স্টেশনে বাকি মেম্বার্সরা আসবে মিট করতে। আপাতত আমি আর শাওন উঠেছি, বাকি ফ্যামিলি মেম্বার্সরা অন্য কম্পার্টমেন্টে উঠেছে। আমাদের টোটাল এটা 16 জনের গ্রুপ, তার মধ্যে 15 জন মানে আমরা যাচ্ছি আর কি। এবার একজন কে এসে কোথায় থাকতে হবে সঙ্গে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো, কীভাবে করবো সেটা দেখতে থাকবো। তো আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, এখন বাজে 10:30 বাজে। তো আমার বাড়ির লোক মোটামুটি আসবে হচ্ছে 11:15। এই যে দেখো সবাই এখন আমরা ওয়েট করছি কখন আমার বাড়ির লোক আসবে, তারপর ট্রেন আসবে, তারপর আমরা টুকটাক একটুখানি ফটো তুলে এবং ট্রেনে উঠবো। প্রচণ্ড গরম লাগে, বেসিক্যালি ওয়েদারটা খুবই ভালো, স্টিল এত লাগেজ নিয়ে না খুব গরম লাগে। এই যে এই দেখো দাঁড়িয়ে রয়েছে, কোনো হাসি নেই মুখে। সবাই আসলে গরমে খুব কাহিল, তাই না বলো? গরমে কাহিল। আর এই যে দেখো পেছনে দিদুন বসে আছে। আমরা এখন ট্রেনে মোটামুটি নিজেদের জায়গা নিয়ে নিয়েছি। কে কে এসে গেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। মাসিমণিরা যাচ্ছে, তো মাসিমণি এসে গেছে, আর এদিকে বনু এসে গেছে, আর এদিকে আমার চুল দেখবো শুধু এসে গেছে। আর বুয়াদের আর বিহুদের কম্পার্টমেন্ট হচ্ছে আমাদের নেক্সট কম্পার্টমেন্ট। তো আমরা এখন সবাই আপাতত একটা জায়গাতেই রয়েছি। আমার শুধু বাকি আছে মা বাবা আর ভাই আসতে, বাকি সবাই এসে গেছে।
দিদুন বসে আছে দেখতে পাচ্ছ। হয়ে যাবে। গুড মর্নিং। তো রাত্রিবেলাতে আমরা একটু টায়ার্ড ছিলাম, তো শুয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। এখন এই যে সকালে উঠেছি, এখন বাজে 9টা প্রায়, মোটামুটি আর হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাদের ট্রেন এনজেপিতে ঢুকে যাবে। তো দেখো তোমাদের যে ভিউটা দেখাচ্ছে ট্রেন থেকে, এত সুন্দর ভিউ, আমার ভীষণ ভালো লাগে। দাঁড়ো, যে ভুটিয়া তাকিয়ে রয়েছে এদিকে দেখো, দাঁড়ো তোমাদেরকে ভিউটা দেখাই। দেখো আমার না এই নর্থ বেঙ্গল যাওয়ার এই ভিউটা এত সুন্দর লাগে, এই চা বাগানের ভিউটা। এই যে সবাই এখন উঠে বসে আছে, যে মাসিমণি, দিদুন, সুজাতা, সবাই এই যে সবাই আড্ডা মারছে, বাবা আর এদিকে অসভ্যটা, আর বাকিরা হচ্ছে অন্য কম্পার্টমেন্টে রয়েছে। এখন আমরা একটু সকালের মর্নিং আড্ডা সেরে নিচ্ছি। যে এসে গেছে একজন। আমরা এখন এনজেপি স্টেশনে নেমে গেছি, বাকিরা সবাই ওইদিকে নেমেছে। এবার খুব ব্যস্ত অ্যাকচুয়ালি, আমাদের খুব তাড়াতাড়ি এখন গাড়িতে উঠতে হবে। আর দিদুনকে আমরা একটা অন্য জায়গায় ট্রান্সফার করব, মানে জলপাইগুড়িতে ট্রান্সফার করবো, বিকজ আমার এক রিলেটিভের বাড়ি ওখানে। তো দিদুনকে আর পাহাড়ে নিয়ে যাওয়ার ভরসা পাচ্ছি না। এখন সবাই আমরা নেমে গেছি, এখন যাব ড্রাইভারের উদ্দেশ্যে। এই যে এখন আমরা ওপরে গাড়ি ধরার উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। তার আগে মানে খুব হেক্টিক গেছিলো, তাই ভিডিও করতে পারিনি। লাগেজ নিয়ে, মানে দুটো গাড়ি তো, লাগেজ তুলতে আমাদের প্রচুর লাগেজ হয়েছে। প্লাস এত গরম এনজেপিতে, ওপরে তো শুনছি ঠান্ডা আছে, বৃষ্টি হচ্ছে, এখানে মানে হরিবল গরম। তো ওই জন্য আর কিছু করতে পারিনি। এই যে আমরা এখন এই কজন একই গাড়িতে আছি, দেখতে পাচ্ছ না আমরা তো। আর সামনে বাবা আছে, আর একটা গাড়িতে আমার ইনলজের ফ্যামিলি রয়েছে। তো ওভাবে অ্যাকচুয়ালি ডিসাইড করা হয়েছিল যাতে কারোর বেশি বোর না লাগে। একটা গাড়িতে আমরা থাকবো, আর একটা গাড়িতে আর কি ওরা থাকবে। এবার টুকটাক তো চেঞ্জ হবেই, বিভিন্ন মানে স্পট টু স্পট ঘুরবো। এবার যাই, চলতে থাকি, চলতে চলতে এবার তোমাদের সাথে শেয়ার করছি কি কি হচ্ছে না হচ্ছে, কি কি স্পটে দেখবো। আমরা অ্যাকচুয়ালি 2-3টে স্পট ঘুরে তারপরে পাহাড়ে উঠবো, ঠিক আছে? তো তোমাদের সাথে শেয়ার করবো, ওকে? এই হচ্ছে আমাদের এখন জায়গা, আম্বক। তো এটা হচ্ছে একটা স্পট আর কি, এটা ভিউ পয়েন্ট বলতে পারো আম্বক। তো এটা সুন্দর, যেরকম হয় পাহাড় তো অলওয়েজ আমার ভীষণ ভালো লাগে। এই যে এখন এখানে একটু ফটো সেশন হচ্ছে সবাই মিলে। এই যে আমার ভাই ফটো তুলতে ব্যস্ত, আর মামারা তো বসে একটু রেস্ট নিচ্ছে। এই যে এখন একটু জাস্ট রেস্ট পর্ব হচ্ছে গাড়ি থেকে নেমে। ব্যাস, এবার আমরা আবার ব্যাক টু কার। তো হোপফুলি আমাদের নেক্সট ডেস্টিনেশন চেলখোলা আশা করি। এটা তো আমাদের ছিল না, মানে স্পটে তো ছিল না সিনটা। তো হোপফুলি নেক্সট ডেস্টিনেশন চেলখোলা। এখানে আমরা এই লাভা মনেস্ট্রি যাবো। চেলখোলাতে নেমে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, তাই আর ব্লগটা করিনি। অ্যাকচুয়ালি অনেকটা ওপরে, আর ফলসটা অনেকটা নিচে ছিল, তো অতটা আর কেউ যাবে না। তো আমরা এখানে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, তোমরা দেখো একটা রেস্টুরেন্ট রয়েছে এই যে, আর ভিউ পয়েন্টটা খুব সুন্দর, খুব শান্ত পরিবেশ। এরপরে আমরা নেক্সট ডেস্টিনেশন লাভা মনেস্ট্রি করে দেন একদম রিসর্টে যাবো, রিসর্টের হোটেলে থাকবো। চলো এগোই নাকি? এখানে বৃষ্টি হয়েছে, এইটা আর পাওয়ার ব্যাংক আছে। তো এখন আমরা লাভা মনেস্ট্রি এসেছি, প্রায় 15 বছর কি 12-15 বছর পর এলাম আর কি। খুব সুন্দর, দাদা তোমাদের সাথে শেয়ার করছি লাভা মনেস্ট্রি ভিউ। বলে
এই হচ্ছে গিয়ে ভিউটা একবার দেখিয়ে নি, তারপর উপরে যাবো। আমরা মনেস্ট্রির ভেতরে এসে গেছি। ভেতর না মানে রাস্তাটা আর কি এসে গেছি, গেটটা ক্রস করে গেছি। এবার এই যে দেখতে পাচ্ছ মনেস্ট্রিটা, এটা মনেস্ট্রিটা খুব সুন্দর। তো আমরা এখন এই মনেস্ট্রিতে ঢুকছি। এই যে এটা হচ্ছে মনেস্ট্রি। সরি কোথায় যাচ্ছিস? এটা হচ্ছে লাভা মনেস্ট্রি, ঢুকে গেছি আমরা। এই যে ম্যাডাম, হ্যালো, চুল উস্কো খুস্কো মার্কা, টায়ার চোখ মুখ নিয়ে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। এটা হচ্ছে মনেস্ট্রির ভিতরে আমরা প্রবেশ করছি। এখানে কথা বলা নিষিদ্ধ। এখানে তো আচ্ছা, তো আমরা এখন রিসপে এসে গেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে রেড রুফ। ওকে, তো এটা হচ্ছে আমাদের হোমস্টে। বেশ বাইরে থেকে তো সুন্দর লাগছে, দেখো। চেকিং অলরেডি করে গেছি। এটা আমাদের রুম, আর এই হচ্ছে আমাদের ভিউজ। অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা ব্যালকনি। তো চলো একটু রুম টুরটা করিয়ে নিই। হচ্ছে আমাদের রুম। রুমের মধ্যে দুটো করে বেড, প্রত্যেক রুমেই সেম। আই ডোন্ট নো ওয়াই। এখানে ডাবল বেড, একটা সিঙ্গেল বেড রয়েছে, আর একটা চেয়ার রয়েছে। এটা একটা বড় উইন্ডো রয়েছে, এই পাশে একটা উইন্ডো রয়েছে, একটা জলের বোতল দিয়েছে। বাকি সব আমাদেরই লাগেজ। আর ওয়াশরুমটাও দেখিয়ে নিই। এখানে একটা ছোট উইন্ডো রয়েছে, ওয়াশরুমটাও বেশ ভালো বড়, গিজার আছে। তো এই হচ্ছে কি আমাদের রুমের ভিউ। অ্যান্ড রুম থেকে বেরিয়ে যে আসল ভিউ সেটা হচ্ছে এইটা। জাস্ট চেক। আর এটা হচ্ছে আমার রেস্টুরেন্ট, যেখানে আমরা খেলাম। না মানে ওখানে স্টে করে আমরা বরফের জায়গায় যাব। আচ্ছা, সেকেন্ড দিন, কাল না পরশু দিন। আচ্ছা। না ড্রেসপত্র সেভাবে সব। হ্যাঁ, এবার আস্তে আস্তে ঠান্ডা। কালকে কি ঠান্ডা বাড়বে? হ্যাঁ, এর থেকে বাড়বে। এর থেকে বাড়বে। মানে দিনের বেলাতেই বাড়বে? ওটা সিকিম এটা। হ্যাঁ, তাই। তো এটা হচ্ছে আমাদের ছাদ থেকে, কাপুনি লাগবে, হোটেলের ছাদ থেকে ভিউ। এখনই লাগবে ঠান্ডা। পাদামচানে মানে দুদিন থাকতে হবে। কালকের দিনটা হুম, মানে কালকে রাতটা, পরশুদিন আবার পাদামচান থেকে আমরা পেলিং এ চলে যাচ্ছি। তো এই হচ্ছে সন্ধ্যাবেলাতে আমরা এখন এখানে হোমস্টেটা ছাদের মতো জায়গা রয়েছে, যেটা তোমাকে তখন দেখানো হলো। তো আমরা রিকোয়েস্ট করেছি যে এইখানেতে আমরা সবাই মিলে ইভিনিং স্ন্যাক্সটা করবো। তো স্ন্যাক্সে রয়েছে চা আর ভেজ পকোড়া। এখন আমি জানি না দেখতে পাবে কিনা, সবাই মিলে, শুধু দুজন নেই, এখন সবাই মিলে এখানে আমরা এই দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ চাঁদের নিচে এরকম পাহাড়, চাঁদ, মেঘ ভর্তি নিয়ে সবাই মিলে এখন আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স খাওয়া হচ্ছে। চাঁদটা দেখা যাচ্ছে, চাঁদটা না, আমার পুরো লাইট আসছে তো। বড়া আছে আর পকোড়া আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি না। দেখো দারুণ লাগছে। সবাই আছে এখানে, দুজন বাদে। এই যে আমাদের ভেজ পকোড়া পুরো এক ক্যাসেরোল দিয়েছে, প্লাস চা। এগুলো আমরা নিজেরা হচ্ছে আমাদের রাতের হোটেলের ভিউ। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এখান থেকে আমরা উঠে যাচ্ছি। এই দুটো ফ্লোর আমাদের, অ্যান্ড টপ ফ্লোরে এই পাশটা ছাদ রয়েছে, যেটা আমি সকালে দেখালাম। আর এই দুটো রুম অলরেডি বুকড বাই আদার গেস্টস।
তো এই হচ্ছে আজকের ব্লগ। রাত্রে শুধু ডিনার করার সময় দেখাবো। ও মা, তো আমরা একটুখানি নাইট ওয়াকে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা করে, মানে 7:30-8 নাগাদ। তো জাস্ট অসাধারণ ছিল রাস্তাটা, মানে এতটাই অন্ধকার, ভিডিও সেভাবে আসলো না। তো কয়েকটা ফটো আছে, ওগুলো তোমাদের সাথে ভিডিওর এন্ডে শেয়ার করে দেবো। তো এসেই আমাদের খুব তাড়াহুড়ো লাগে ডিনারের জন্য, কারণ এখানে একটু তাড়াতাড়ি মানে ডিনার করার ব্যাপার আছে। তো আমরা 9টা নাগাদ ডিনারে বসি। তো ডিনারে ছিল হচ্ছে রুটি, আলু ভাজা, চিকেন আমাদের জন্য। যারা ভাত খাবে তাদের জন্য ভাত, ডাল, আলু ভাজা, চিকেন। তো বেশ মানে ভালোই ছিল, যেরকম হোমস্টে খাওয়ার হয়। তো এখন রাত্রিবেলায় একটুখানি আমরা আড্ডা ফাড্ডা মেরে এইবার শোবো, বিকজ কালকে সকালবেলায় 8:30টায় উঠতে হবে। তো কালকে কী কী স্পট যাবো না যাবো সেটা কালকে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আজকের জন্য এই ব্লগটা এখানেই এন্ড করছি, ওকে? আর ভিডিও শেষে তোমাদেরকে ডেফিনেটলি আমাদের নাইট ওয়াকের ফটোগুলো শেয়ার করে দিচ্ছি, ওগুলো দেখে নিও। টাটা।